শামু তুমি এই গুন্ডা ছেলের সাথে প্রেম করো কেন? মারুফ তো গুন্ডা, এই সেই এলাকার মধ্যে গুন্ডামি করে। আমি আর ও হচ্ছে সেম স্কুলে পড়তাম, যেহেতু মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ব্রাঞ্চ 1। কিছু স্যার ছিল যারা আমাদের পিছিয়ে লাগা থাকতো, যে যাদের করবে তাদেরকেই ধরতে হবে। আমাদের ক্লাসেই কয়েকটা ছেলে বা মেয়ে ছিল যারা এই গুটিবাজি গুলা করতো, স্যারদের কানে কানে ছিল যে তারা প্রেম করে, স্যারদের কানে কানে যা বলতো যে মারুফ আর শামু তো প্রেম করতেছে, এই সেই। সো আমি আর ও হচ্ছে সেম স্কুলে পড়তাম, যেহেতু মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ব্রাঞ্চ 1। সো এখন সেম স্কুলে পড়তাম, আর কিছু স্যার ছিল যারা আমাদের পিছিয়ে লাগা থাকতো, যে যাদের করবে তাদেরকেই ধরতে হবে। হ্যাঁ, প্রেম করলেই তাদের কানে সবার আগে, যেহেতু তাদের হচ্ছে নিজেদের আমাদের ক্লাসেই কয়েকটা ছেলে বা মেয়ে ছিল যারা এই গুটিবাজি গুলা করতো, স্যারদের কানে কানে ছিল যে তারা প্রেম করে, স্যারদের কানে কানে যা বলতো যে মারুফ আর শামু তো প্রেম করতেছে, এই সেই। তো স্যারদের কারণে স্যাররা গার্জিয়ান ডাকাইতো, এই স্যারদের কারণে অনেক প্রবলেম হয়েছিল। দেন আমরা সবাইকে বলছি যে আমাদের রিলেশন নাই, এই সেই। বাট আমাদের রিলেশন ছিল। সো মানুষ জানতো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, বাট ব্রেকআপ কখনোই হয় নাই, রিলেশন ছিল অলওয়েজ। আর দেন স্কুল থেকে বের হওয়ার পরে আমরা কলেজে, ইভেন অনেক ফ্রেন্ডরা বলছে যে রিলেশন থাকবে না। হ্যাঁ, স্কুলের পরে আর স্কুল লাইফের কোনো রিলেশন টিকে না, এই সেই। বাট দেন ও এক কলেজে গেছে, আমি আর এক কলেজে গেছি। বাট আনফর্চুনেটলি আমি 3 মাস পরে আবার ও যে কলেজে ভর্তি হয়েছে সেম কলেজে আমি মাইগ্রেট করছি, চলে আসছি। দেন আমাদের কলেজ লাইফটাও ভালো মতো গেছে। ইভেন কলেজ লাইফের কিছু স্যার, আমি নাম নিব না, বলতো যে শামু তুমি এই গুন্ডা ছেলের সাথে প্রেম করো কেন? মারুফ তো গুন্ডা, এই সেই এলাকার মধ্যে গুন্ডামি করে। হ্যাঁ, তো এগুলাও আবার আইসা আমারে বলতো যে আজকে স্যার বলছে তুমি তো গুন্ডা, এই সেই। বাট আমি বলছি যে আমি এলাকার মধ্যে একটু আমার ফ্রেন্ডের সাথে বাইক চালাই, ঘোরাফেরা করি, মানে তো আমি গুন্ডা না। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের বিয়ার দিন আবার সেই স্যাররাই আমাদের ম্যারিড পোস্টে কংগ্রাচুলেশন লেখা কমেন্ট করছে, যেটা আমি সবচেয়ে বেশি মজা পাইছি, যে আজকে গুন্ডার সাথেই শামুর বিয়ে হয়েছে। বেসিক্যালি আমি গুন্ডাও নাই, ভালো ছেলে, বাট স্যাররা কেন আমরা গুন্ডা বলতে আমি নিজেও জানি না। অ্যান্ড আমার সবচেয়ে মজার পার্ট হচ্ছে শুধু স্যার না, যিনি আমার এই মুহূর্তে শাশুড়িও আমার বউকে বলতো যে আচ্ছা শামু, আমি তোকে নিয়ে যেখানেই যাই তখনই এই ছেলেটাকে আমি আশেপাশে দেখি, কেন এই গুন্ডা ছেলেটাকে, এই ছেলেটা গুন্ডা, সারাদিন অনেকগুলা ছেলেদের সাথে থাকে, সবগুলা দেখতে গুন্ডার মতো, ঠিক আছে। বাট এটা হচ্ছে যখন আমরা 8-9-এ পড়ি তখন। বাট কলেজ পার হয়ে যাওয়ার পর বেসিক্যালি আমি যখন কলেজ শেষ করে বাইরে যাওয়ার ট্রাই করতেছিলাম, কারণ আমি অলওয়েজ জানতাম, অ্যান্ড শামু অলওয়েজ বলতো আমাকে যে যেহেতু আমাদের সেম এজ রিলেশন, সো আমাদের অলওয়েজই একটা এখানে কিছু সমস্যা ছিলই, কারণ ছেলেদের আগে একটু ইস্টাবলিশ হইতে হবে বিয়ে করার জন্য। অ্যান্ড আমার মনে হইতেছিল যে বাংলাদেশে থাইকা ইস্টাবলিশ হতে একটু টাইম লাগবে, সো আমি এই জন্য ডিসিশন নিয়েছি যে আমি বাইরে চলে যাব। তো যখনই আইএলস দিলাম বা সব ডকুমেন্ট সাবমিট করার সময় আসলো, তখন থেকেই শুরু হলো আবার করোনা। সো আমার রিলেশনশিপ আমি যদি বলি ভিলেন, আমার রিলেশনশিপ সবচেয়ে বড় ভিলেনই ছিল করোনা। কারণ বাইরে যাওয়ার স্টেপটা অনেক বড় একটা ডিসিশন ছিল, এর মধ্যে করোনা এসে হচ্ছে আমার 1 বছর পুরা সব কিছু পজ, কোনো কিছু চলতেছে না। বাট অন্যদিকে শামু বিউবিটিতে পড়ে, ওর অনলাইন ক্লাস চলতেছে, একের পর এক সেমিস্টার শেষ হচ্ছে, ও আমার সেমেস্ট থেকে এখন আমার সিনিয়র হয়ে যেতেছে, বাট আমি কিছুই করতে পারতেছি না জাস্ট বিকজ অফ করোনা। বাট যাক আলহামদুলিল্লাহ, ও যখন ফার্স্ট ইয়ারই ছিল, তখন আমার ভিসা হয়েছে বাইরে, আমার সব কিছু অ্যাপ্রুভ হয়েছে, আমি চলেও গেছি। বাট মেইন যে সমস্যাটা, সবাই বলতো যে আমি যদি বাইরে চলে যাই, শামু যদি দেশে থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকবে না, এগুলা অনেক বেশি ঝামেলার প্যারার, এগুলা মেনটেন করা যায় না। ইভেন যখন যেদিন আমার ফ্লাইট ছিল, সেদিন সন্ধ্যায় যখন শামুর সাথে আমার দেখা হয়েছে, ওরে আমি বিদায় দিব, তখনও শামু আমার জড়া ধরে আমাদের কাঁদতেছিল যে এটাই মনে হয় শেষ, আমি চলে যেতেছি, আমাদের আর দেখা হবে না, আমি মনে হয় চেঞ্জ হয়ে যাব, ছেলেরা বিদেশে যায় চেঞ্জ হয়ে যায়। বাট আমি ওরা অলওয়েজ আমি ওরা কথা দিয়েছি যে না, চেঞ্জ হইলে অনেক আগেই হইতাম, চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি এখানে নাই। আর যেহেতু আমি তোমাকে প্রথম থেকে পছন্দ করতাম, তুমি এখন আমার অনেক পছন্দ করো, বাট প্রথম থেকে তো আমি শামুর অনেক বেশি পছন্দ করতাম। সো ইনশাল্লাহ, আমি জানি না কে কি চেঞ্জ হবে না হবে, বাট আমি কখনো চেঞ্জ হব না। অ্যান্ড বেসিক্যালি আমি নিজে থেকে ওরা বেশি বিশ্বাস করি, আমার নিজে থেকে, যে শামু কখনো এমন কিছু করবে না যেটা আমাদের রিলেশনশিপে হার্মফুল হইতে পারে।
তো আলহামদুলিল্লাহ আমি চলে গেছি বাইরে। তো আমি চলে যাওয়ার পরে সব কিছু অনেক ডিফিকাল্ট ছিল, বাট ইম্পসিবল না। তো যখন মানে যাওয়ার আগে বলতাম যে ও অনেক কম কথা বলবে, ও সব কাজ নিজে করবে, তো আমাকে তো টাইমই দিতে পারবে না। পরে ও যখন গেল তারপরে দেখি যে ও এত কাজ করতেছে, নিজের পড়া পড়তেছে, রান্না করতেছে, নিজের সব কাজ করতেছে, জব করতেছে। এরপর রাত্রে আসার পরে যদি আমি বলি আচ্ছা তুমি এখন ঘুমাও, কিন্তু ও এরপরও 2-3 ঘন্টা টানা আমার সাথে কথা বলতে থাকতো। হ্যাঁ মানে সারাদিন ক্লাস কাজ সবকিছু শেষ অনেক টায়ার্ড থাকলো, যখন বাসায় এসে আমার ফার্স্ট কাজ ছিল আগে আমার আম্মু ছোট বোনকে কল দেওয়া। বাসায় কথা বললে মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যেত। এরপরে আবার যদি টায়ার্ডও লাগতো, এরপর যখন আবার ওর সাথে কথা বলা শুরু করতাম, আমি যে সারাদিন কাজ করছি সেটা আমি ভুলে যেতাম। তো আমাদের এভাবে 2 বছর চলে যায়। দেন 2 বছর পরে আমার মনে হইলো যে এবার বেসিক্যালি আমাদের দুজনের বাসায় আগে থেকেই জানতো যে আমরা একজনের পছন্দ করি, বাট জিনিসটা কখনো অফিসিয়াল ছিল না। আমার বাসায় জানতো আমার ফ্রেন্ড, বাট আব্বু মনে মনে ঠিকই জানতো যে আমি ওটা পছন্দ করি। ইভেন ওর বাসায়ও সেম মোটামুটি কেউই কখনো জিনিসটা কখনো অফিসিয়াল ছিল না। কারণ 2023-এর ফার্স্টে। হ্যাঁ 2023-এর ফার্স্টে আমি রিলেশন নেই যে মেবি দুই ফ্যামিলি বসায় অ্যাটলিস্ট নিজের, যেহেতু আমারও এখনও পড়ালেখা শেষ হয় নাই, ওরও পড়ালেখা শেষ হয় নাই, দুই ফ্যামিলি মিলে অ্যাটলিস্ট যদি কাবিনটা করা যায়, মানে 7 বছর হয়ে গেছে আমাদের প্রেম চলতেছে, এই প্রেমটা যদি একটু পূর্ণতা দেওয়া যায় তাহলে তো ভালোই হয়। দেন আমি আমার বাসায় জানাই, ওর বাসায় জানাই। আর এখানে আমি সবচেয়ে বড় ক্রেডিট দেব আমার আব্বুকে। উনি হচ্ছে একদম, যদি করোনা ভিলেন হয়ে থাকে তাহলে আমার আব্বু হচ্ছে এখানে আমার হিরো, যিনি আমাদের মানে সব কিছু এত স্মুথলি করতে সবচেয়ে বেশি হেল্প করছে। কারণ বেসিক্যালি আমার পড়ালেখাও শেষ হয় নাই, আমার বয়সও মাত্র 24 হবে সামনে। এর মধ্যে এত বড় একটা ডিসিশন নেওয়া, বিয়ার মতো একটা ডিসিশন নেওয়াটা অনেক সাহসের একটা বিষয় ছিল। ইভেন আপনারা যদি ভিডিওতে দেখবেন বিয়ার দিনও আমি কবুল বলার সময় আমার আব্বুর হাত আমার কাঁধে ছিল, ঠিক আছে? কারণ আমি আমার আব্বুর পারমিশন বা আব্বুর কাছ থেকে কিছু নেওয়া ছাড়া আমি কোনো ডিসিশন লাইফে নেই না, হোক সেটা বিদেশে যাওয়া, হোক সেটা শামুকে বিয়ে করা, সব কিছু। আর এই মানুষটাই আমার লাইফে আমার সবচেয়ে বেশি এনকারেজ করছে এভরিথিং। লাইক করোনার সময় আমি যখন পুরা ফ্রাস্ট্রেটেড ছিলাম, আব্বু বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি শামুর কথা আব্বুর কাছে বলছি, আব্বু বলছে আল্লাহ তোর ভাগ্যে শামুকে রাখলে শামুর সাথে তোর বিয়ে হবে, এটা কারোর চেঞ্জ করার ক্ষমতা নাই। দেন আব্বু আমাকে বলছে হ্যাঁ বাবা তুই দেশে আয়, শামুর সাথে তোকে বিয়ে দিব, তুই হ্যাপি থাকলে আমরা সবাই হ্যাপি। দেন আমার বাবা ওর বাবাকে ফোন দিল, ওনারা সবাই মিলে বিয়ের ডেট ফিক্স করলো, ওর ফ্যামিলি আমার বাসায় আসলো। আলহামদুলিল্লাহ 15ই মে 2023-এ আমাদের বিয়ে হয়ে গেছে। অ্যান্ড একটা কথাই বলতে চাই, সমবয়সী প্রেমও হয়, লং ডিস্টেন্স রিলেশনশিপ সবার ভাঙে না। যদি সবাই নিজের মন থেকে তার মানুষটাকে চায়, সে মানুষটা আপনারই হবে, এবং এটা শিওর ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন।